বাংলাদেশের রাজনীতির উত্তাল প্রেক্ষাপট, বিএনপি, জামাত, এনসিপি, সেনাবাহিনী ও অর্থনীতি নিয়ে চলমান বিতর্ক, নির্বাচনের দাবি, আন্দোলনের কর্মসূচি, সামরিক ভূমিকাকে ঘিরে গুঞ্জন আর রাজনৈতিক উত্তেজনার মাঝে বাংলাদেশের রাজনীতি প্রবেশ করেছে এক নতুন পর্যায়ে। বিএনপি, জামাত, এনসিপি এই তিনটি ভিন্ন রাজনৈতিক শক্তি সরকারের সমালোচনা ও গণতন্ত্রের ব্যাখ্যা নিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। তারই মাঝে প্রশ্ন উঠেছে, সেনাবাহিনী কি করছে, অর্থনীতির গতি কেমন, আর সাধারণ মানুষ কোন পথে? জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ সরাসরি অভিযোগ তোলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে। তিনি বলেন, ছাত্রদের উপদেষ্টা করা বিরাট ভুল। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরে অসত্য বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন। বিএনপির বক্তব্য, ৪২টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তারা মনে করে স্বাধীনতার স্বপ্ন এখন হুমকির মুখে। আদালতের রায় বাতিলের পর জামাত ফের রাজনীতির মাঠে সক্রিয়। তবে বিতর্ক ছড়িয়েছে জামাত কর্মীর নারীর প্রতি লাথির ভিডিও নিয়ে। তবে প্রশ্ন উঠেছে, দলটি কি আদৌ গণতন্ত্রে বিশ্বাস করে নাকি জোর করে মাঠে থাকতে চায়? বামপন্থী দলগুলো বলছে, জামাতকে প্ল্যাটফর্ম দিলে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষুণ্ণ হবে। তবে জামাতের দাবি, তারা সাংবিধানিক কাঠামোর মধ্যেই রাজনীতি করতে চায়। এনসিপির নেতৃত্বে থাকা ছাত্ররা বর্তমানে জাতীয় রাজনীতির কেন্দ্রে। তাদের দাবি, তারা তরুণদের প্রতিনিধিত্ব করছে যারা পরিবর্তনের রাজনীতি চায়। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। তাদের বিরুদ্ধে উঠেছে অনভিজ্ঞতা, আত্মকেন্দ্রিকতা, প্রশাসনের তদবির, চাঁদাবাজির অভিযোগ। বিএনপির স্থায়ী কমিটির নেতা মেজর হাফিজউদ্দিন বলেছেন, ছাত্রদের দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন, এনসিপি তরুণদের ব্যবহার করে একটি বিকল্প রাজনৈতিক কাঠামো তৈরির চেষ্টা করছে, যার পেছনে রয়েছে গভীর রাজনৈতিক গেম প্ল্যান। সামরিক নেতৃত্ব কি ভাবছে? তারা এখন সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীর নিরাপত্তাকে ঘিরে নানা ব্যাখ্যা দিচ্ছে। বিএনপি ও জামাত ঘনিষ্ঠ মহল আশা করে সামরিক বাহিনীর নিরপেক্ষ ভূমিকা রাখবে। অন্যদিকে সরকার বলছে, বাহিনী সাংবিধানিক দায়িত্বেই রয়েছে। বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো পক্ষ নিচ্ছে না, তবে পরিস্থিতির উপর নজর রাখছে। রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়েছে অর্থনীতিতে। ডলারের দাম বেড়েছে, রেমিটেন্স প্রবাহ কমেছে, শেয়ার বাজারে ধস নামায় বিনিয়োগকারীরা ক্ষুব্ধ। বাজারে চাল ডালের দাম আবারও ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী অস্থিরতা দীর্ঘ হলে অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ে। এক পক্ষ বলছে তড়িৎ নির্বাচনই সমাধান, অপর পক্ষ বলছে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচন অর্থহীন। বিএনপি, জামাত, এনসিপি তিনটি প্ল্যাটফর্মের বক্তব্যে আছে কিছু মিল, আবার প্রচুর ফারাক। সরকার বলছে সাংবিধানিক ধারায় এগোতে হবে, তবে বাস্তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, কে করবে নির্বাচন, কিভাবে তৈরি হবে সুষ্ঠু পরিবেশ? বাংলাদেশ আজ এক রাজনৈতিক সন্ধিক্ষণে। বক্তব্য, বিবৃতি, কর্মসূচি আর গুঞ্জনের ভিড়ে হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের আশা। সমাধান একটাই, আলোচনার টেবিলে ফেরা। কারণ নির্বাচন শুধু রাজনৈতিক দলের বিষয় নয়, এটি 17 কোটি মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে। সঙ্গে থাকুন সত্যের অনুসন্ধান আর বিশ্লেষণের গভীরতায়। সারোয়ার জাহান, ভয়েস বাংলা, ঢাকা।